আজ হলো 4 জুলাই। আজকের দিনে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব। এই চ্যানেলে আমি প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যা সমস্ত চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন নাম্বার 1। ভারত সরকার বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করেছে? বিদেশ সচিবের নাম কি? প্রথমে তো বলি, নাম হলো বিক্রম মিস্ত্রি। এর কার্যকাল কত বছর বৃদ্ধি করেছে? অপশন ক, 1 বছর বৃদ্ধি করা হয়েছে। বিক্রম মিস্ত্রি এখন 14 জুলাই 2027 পর্যন্ত ভারতে বিদেশ সচিব হিসাবে কাজ করতে পারবেন। 14 জুলাই 2027 পর্যন্ত। নেক্সট প্রশ্ন। কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স এর চেয়ারম্যান রবি আগরওয়ালের মেয়াদ কত বৃদ্ধি করেছে? এটির উত্তর হবে অপশন খ, 6 মাস বৃদ্ধি করা হয়েছে, যেটাকে বলা হয় পুরো নাম হলো সিবিডিটি, মনে যেন থাকে, মানে কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স এর চেয়ারম্যান। আচ্ছা, রবি আগরওয়াল মানে যদি প্রশ্ন করা হয় সিবিডিটি এর চেয়ারম্যানের নাম কি? রবি আগরওয়াল। রবি আগরওয়াল 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত এই পদ বহাল থাকবেন। সিবিডিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1 জানুয়ারি 1964 সালে। এর সদর দপ্তর নয়াদিল্লিতে বা নিউ দিল্লিতে রয়েছে। তারপরের প্রশ্ন নাম্বার 3। ভারতীয় সেনায় নতুন উপপ্রধান হিসাবে কে দায়িত্ব গ্রহণ করলেন? সন্দীপ জৈন উপপ্রধান হিসাবে কিন্তু দায়িত্ব গ্রহণ করলেন সন্দীপ জৈন। ভারতীয় সেনার বর্তমান সেনাপ্রধান হলেন জেনারেল ধীরজ শেঠ। তাহলে সেনাপ্রধানের নাম কি? ভারতীয় সেনাবাহিনীর সেনাপ্রধানের নাম হলো ধীরজ শেঠ। যদি বলে উপসেনাপ্রধানের নাম কি, তাহলে সন্দীপ জৈন। ভারতীয় সেনা প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1895 সালে। ভারতীয় সেনা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1895 সালে 1 এপ্রিল। তারপরে নাম্বার 4। 1 জুলাই 2026 থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর কে নিযুক্ত হলেন? উত্তর অপশন ক, রবি শঙ্কর। রবি শঙ্কর 1 জুলাই থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন। রবি শঙ্কর ব্যাংকের পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগে নেতৃত্ব দেবেন। আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। এর জাতীয়করণ হয়েছিল 1949 সালে। তাহলে এখানে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং জাতীয়করণ হয়েছিল 1949 সালে। নেক্সট প্রশ্ন। তারপরের প্রশ্ন নাম্বার 5। রিমপ্যাক 2026 সামরিক মহড়া অংশ নেওয়ার জন্য ভারতীয় নৌসেনার কোন বিমান হাওয়াই পৌঁছেছে? উত্তর হবে অপশন খ, কি বললাম, P-8I এয়ারক্রাফট, মানে অপশন খ, হাওয়াই দ্বীপপুঞ্জে পৌঁছিয়েছে রিমপ্যাক সামরিক মহড়া, মনে যেন থাকে। এটি বিশ্বের বৃহত্তম বহুজাতিক সামরিক মহড়া। এটি বিশ্বের বৃহত্তম সামরিক মহড়ার নাম কি যদি প্রশ্ন করা হয়, তাহলে কিন্তু উত্তর হবে রিমপ্যাক, মনে যেন থাকে। এটি আমেরিকার হাওয়াইয়ে আয়োজিত হচ্ছে। এটি এই মহড়ার 33তম সংস্করণ। তাহলে রিমপ্যাক কি? রিমপ্যাক হলো একটি বিশ্বব্যাপী নামকরা সামরিক মহড়া নৌবাহিনীর ক্ষেত্রে, যেটি আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে ভারতীয় কোন বিমান অংশগ্রহণ করেছে? P-8I এয়ারক্রাফট। নেক্সট প্রশ্ন। শ্রী অমরনাথ যাত্রা 2026 এর নিরাপত্তা জোরদার করতে কোন পুলিশ প্রজেক্ট হক আই, মনে জন্য থাকে, প্রজেক্ট হক আই লঞ্চ করেছে? উত্তর হবে অপশন ক, জম্মু ও কাশ্মীর পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশ শ্রী অমরনাথ যাত্রা তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য এটি লঞ্চ করেছে, প্রজেক্ট হক আই, মনে রাখবে। অমরনাথ গুহা তা লিডার উপত্যকায় অবস্থিত। কোথাও তো লিডার উপত্যকায় অবস্থিত এই গুহা। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3888 মিটার উচ্চতায় রয়েছে। নেক্সট প্রশ্ন নাম্বার 7। নারী ও শিশুদের অনলাইন সুরক্ষা প্রদানের জন্য কোন রাজ্যের পুলিশ অপারেশন সুরক্ষিত সাইবার স্পেস শুরু করেছে? মনে রাখবে, অপারেশন সুরক্ষিত সাইবার স্পেস কে চালু করেছে? গুজরাট। অপশন ক, গুজরাট রাজ্য সরকার চালু করেছে। এটি 28 দিনের
একটি রাজ্যব্যাপী অভিযান। এর মূল উদ্দেশ্য হলো অনলাইন জালিয়াতি, সাইবার বুলিং এবং নারী ও শিশুদের বিরুদ্ধে হওয়া সাইবার অপরাধগুলিকে নিয়ন্ত্রণ করা এর উদ্দেশ্য। গুজরাট সরকার চালু করেছে অপারেশন সুরক্ষিত সাইবার স্পেস। তারপরের প্রশ্ন, এমজিএনআরইজিএ এর পরিবর্তে 1 জুলাই 2026 সারা দেশে কোন নতুন প্রকল্প চালু হয়েছে? উত্তর হবে অপশন খ, বিকশিত ভারত জি রামজি যোজনা চালু হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী শিবরাজ চৌহান অন্ধ্রপ্রদেশের মুক্কা ভারিপল্লী গ্রাম থেকে এটি চালু করেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ চৌহান চালু করেছিলেন কোথা থেকে? অন্ধ্রপ্রদেশের মুক্কা ভারিপল্লী গ্রাম থেকে এটি চালু করেন। এই প্রকল্পে 100 দিনের কাজের গ্যারান্টি পরিবর্তে 125 দিনের রোজগারের গ্যারান্টি দেওয়া হয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই প্রকল্পের বিরোধিতা করেছে। কে এই প্রকল্পের বিরোধিতা করেছিল? শুধুমাত্র পশ্চিমবঙ্গ। নেক্সট প্রশ্ন, তারপরে নাম্বার হলো 9, জমি সংক্রান্ত বিবাদ মেটানোর জন্য কোন রাজ্য সরকার ডিজি রোভার রিপিট করছে ডিজি রোভার নামক বিশেষ ভূমি জরিপ অভিযান শুরু করেছে? উত্তর হবে উত্তরপ্রদেশ। কি বললাম? উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাহারানপুর থেকে এর সূচনা করেছিলেন। গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম প্রযুক্তির মাধ্যমে জমির নির্ভুল পরিমাপ করাই এর মূল লক্ষ্য। নেক্সট পয়েন্ট, ভারতের প্রথম প্রাইভেট পয়েন্ট ইন স্পেস স্যাটেলাইট ভিত্তিক হেলিকপ্টার ল্যান্ডিং প্রক্রিয়া কোথায় অনুমোদিত হয়েছে? এটির উত্তর হবে অপশন ক। কোথায় আছে? উন্ডাভল্লি হেলিকপ্টার, অন্ধ্রপ্রদেশ। এটি হয়েছে কি পয়েন্ট ইন স্পেস, মনে যেন থাকে। এটি ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম গগন মনে, ভারতের নেভিগেশন সিস্টেমের নাম কি? গগন ব্যবহার করে। এটি খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতা হেলিকপ্টারকে সুরক্ষিতভাবে ল্যান্ড করতে সাহায্য করবে। নেক্সট প্রশ্ন, নাম্বার 11, বন্য ধানের সংরক্ষণের জন্য রজজুলি কৃষিক্ষেত্রকে জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে আসাম। কোথায় রয়েছে? আসাম। বন্য ধানের সংরক্ষণের জন্য রজজুলি কৃষিক্ষেত্র, কি জুলি? বরজুলি কৃষিক্ষেত্র আসামে রয়েছে। এটি একটি জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। এটি আসামের শোণিতপুর জেলায় অবস্থিত। আচ্ছা, এখানে অরজা রুফি পগন নামক একটি অত্যন্ত বিরল ধানের প্রজাতির প্রাকৃতিক আবাস স্থল সংরক্ষণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন নাম্বার 12, সম্প্রতি খবরে আসা ট্রান্সক্যাসপিয়ান মারিস্কা প্রধানত কিসের একটি প্রজাতি? মনে রাখবে ট্রান্সক্যাসপিয়ান মারিঙ্কা, এটি হলো রেফিল্ড মাছ। রেফিল্ড মাছ, এটি কি ধরনের প্রজাতি? রেফিল্ড মাছ, মনে রাখবে ট্রান্সক্যাসপিয়ান মারিঙ্কা। আজ এটি অরুণাচল প্রদেশে পাওয়া যায়। সেখানকার সাগন সম্প্রদায় এই মাছটিকে বাঁচানোর জন্য একটি বিশেষ সংরক্ষণ প্রচার শুরু করেছে। কোথায় পাওয়া গিয়েছিল? অন্ধ্রপ্রদেশে। তারপরে প্রশ্ন, সম্প্রতি 16তম ভারত জাপান বার্ষিক সামিটে কোন কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্যোগ চালু করা হয়েছে? উত্তর হবে অপশন ক, জাপান ইন্ডিয়া এআই। কি বুদ্ধিমত্তা চালু করা হয়েছে? জাপান আবার ইন্ডিয়া এআই বুদ্ধিমত্তা চালু করা হয়েছে। এটি সামিট নয়াদিল্লিতে হলে কি অনুষ্ঠিত হয়েছিল জাপানের সঙ্গে? প্রধানমন্ত্রী সানাই তাকাইচি এ উপস্থিতি ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী উপস্থিত। এর উদ্যোগে ডিজিটাল পরিকাঠামো এবং বহুভাষিক এআই এর উপর ফোকাস দেওয়া হয়েছিল। জাপান ভারত 10 ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্যমাত্রা রেখেছে। তাহলে কি হয়েছে? যে কৃত্রিম বুদ্ধিমত্তা চালু করেছে কি? জাপান এবং ইন্ডিয়া। এআই সংক্ষেপে বলা হয় JAI, মনে যেন থাকে। নেক্সট প্রশ্ন নাম্বার হলো 14, জুলাই 2026 থেকে আগামী 6 মাসের জন্য কোন ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলিং সভাপতিত্ব গ্রহণ করেছে? এটি উত্তর হবে কি? আয়ারল্যান্ড, মানে অপশন ক সভাপতি। আয়ারল্যান্ডের রাজধানীর নাম হলো ডাবলিন, মনে যেন থাকে। আয়ারল্যান্ডের রাজধানীর নাম ডাবলিন। মুদ্রা কি? ইউরো। 1 জানুয়ারি 2027 থেকে এই দায়িত্ব তারা গ্রহণ করবে কে? লিথুয়ানিয়া। কে গ্রহণ করবে? লিথুয়ানিয়া। নাম্বার 15, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশ তাদের সর্বোচ্চ রাষ্ট্রপতি সম্মান প্রদান করেছে? উত্তর হবে সেলেস, মানে অপশন গো। মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশ তাদের সর্বোচ্চ রাষ্ট্রপতি সম্মান প্রদান করেছে? গার্ডিয়ান অফ দ্য ব্লু হরিজন। উত্তর হবে সেলেসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনি।
এই সম্মান প্রদান করলে সামুদ্রিক সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় মিশন লাইফ এর অনবদ্য অবদানের জন্য মোদিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, মানে গার্ডিয়ান অফ দ্য ব্লু হরিজন, মনে রাখবে। নেক্সট প্রশ্ন নাম্বার 16, ডুরান্ড কাপ, মনে রাখবে। ডুরান্ড কাপ 2026 টুর্নামেন্টের জন্য প্রথমবারের মতো কোন শহর আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছে? রাঁচি শহর। রাঁচি শহর ডুরান্ড কাপ 2026 টুর্নামেন্টের জন্য। এটি ডুরান্ড কাপের 135তম সংস্করণ। এই বছর কলকাতা, রাঁচি, ইম্ফল এবং শিলং এই ম্যাচগুলি আয়োজিত হবে। ডুরান্ড কাপ এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। এখান থেকে এটা আরও প্রশ্ন জানতে পারলাম, এশিয়া মহাদেশে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের নাম কি? ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট, যা 1888 সাল থেকে শুরু হয়েছিল। 1888 সালে শুরু হয়েছিল, মনে রাখবে। নেক্সট, তারপরের প্রশ্ন নাম্বার 17, মেন্স শটপুট F57 ক্যাটাগরিতে বিশ্ব র্যাঙ্কিংয়ে নাম্বার 1 হয়েছেন হোকাটো হতোজে সেমা। হোকাটো হতোজে সেমা, তিনি কোন রাজ্যের বাসিন্দা? তিনি হলেন নাগাল্যান্ড। তিনি কোথাকার বাসিন্দা? তিনি নাগাল্যান্ড বাসিন্দা। কিসের শট হয়েছে? মেন্স শটপুট। শটপুটে এফ ফিমেল 57 ক্যাটাগরিতে বিশ্ব র্যাঙ্কিংয়ে নম্বর 1 হয়েছেন নেদারল্যান্ডের বাসিন্দা হোকাটো হতোজে সেমা, মনে যেন থাকে। তিনি আসাম রাইফেলসের 9 নং ব্যাটালিয়নের একজন সুবেদার। 2024 সালে তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন। F57 ক্যাটাগরিতে সেই সব প্যারা অ্যাথলিটদের জন্য যারা বসে শটপুট ইভেন্টে অংশ নেয়। তাহলে এই ছিল আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ মোট 17টি লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স। কোথা হচ্ছে এরপরে ভিডিওতে। ধন্যবাদ।